হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি টেক্সট স্টাইল বা টেক্সট ফরম্যাটিং সম্পর্কে আলোচনা করব এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমরা আজকে এই ভিডিওতে টেক্সট ফরম্যাটিং বা টেক্সট স্টাইল সম্পর্কে দেখব। তো কিভাবে টেক্সট স্টাইল করতে হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে? তো প্রথমে আমি একটা H1 ট্যাগ নিব। H1 ট্যাগের মধ্যে লিখব বাংলাদেশ বাংলাদেশ। এরপরে আমি প্যারাগ্রাফ ট্যাগ দিব এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু কন্টেন্ট আমি রাখবো। তো আমি ইন্টারনেট থেকে কিছু কন্টেন্ট এখান থেকে আমি কপি করে আনতে চাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কিছু লাইন কপি করে নিলাম এবং কপি করে আমার প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি পেস্ট করে নিলাম, ঠিক আছে? তো এখন যদি আমি সেভ করে এটা রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং প্যারাগ্রাফটা এখানে শো করছে। তো প্রথমে আমরা টেক্সট স্টাইল করতে গেলে যে জিনিসটা প্রথমে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কালার নিয়ে। তো আমরা প্রথমে কালার এখানে ব্যবহার করব। তো আমরা H1 ট্যাগের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করব। তো আমরা কালার কিভাবে চেঞ্জ করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। তো আমি কালার দিতে চাচ্ছি রেড কালার। তো আমি সেভ করে রিলোড করে শুধুমাত্র বাংলাদেশের কালার চেঞ্জ হয়েছে। তো সিমিলারলি আমি চাইলে প্যারাগ্রাফ ট্যাগেরও কালার চেঞ্জ করতে পারবো। তো সেটাও আমি চেঞ্জ করে দিই কালার। দুইটা দুই কালার দেখায় তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। তো আমি এটা দিতে চাচ্ছি ইয়েলো গ্রিন। ওকে, তো সেভ করে রিলোড করছি, দেখুন ইয়েলো গ্রিন কালার শো করছে। এখন এখানে আমরা যে জিনিসটা করব, টেক্সটকে আমরা স্টাইল করব, টেক্সট ফরম্যাটিং করব। ওকে, তো আমরা H1 ট্যাগের জন্য আমরা এটার অ্যালাইনমেন্ট দেখতে যাচ্ছি, অর্থাৎ এই টেক্সটটি বাই ডিফল্ট লেফট সাইডে আছে। এটাকে চাইলে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি অথবা রাইটে নিয়ে আসতে পারি। এখানে লেফট ইউজ করার কোনো মানে হয় না, কারণ লেফট ইউজ করলেও যে কাজ করবে, লেফট না করলেও সেম কাজ করবে, অর্থাৎ সেম আউটপুট দেখাবে। তো আপনারা তবুও লেফট ইউজ করে দেখতে পারেন। তো আমি টেক্সট অ্যালাইনমেন্ট দিচ্ছি, টেক্সট অ্যালাইনমেন্ট। ওকে, তো আমি লেফট ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যদি আমি সেভ করে রিলোড করি তাহলে দেখুন কোনো পরিবর্তন আসতেছে না, ঠিক আছে? তো এখানে যদি আমি রাইট লিখি, ওকে রাইট লিখি তাহলে দেখুন কি পরিবর্তন হয় আউটপুটে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা রাইট সাইডে চলে এসেছে। এখন যদি আমি রাইটের পরিবর্তে এখানে সেন্টার ইউজ করি তাহলে দেখবেন এটা সেন্টারে চলে আসবে। এটা আমাদের ব্রাউজারে সেন্টারে শো করবে। এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। ওকে, এরপর এখানে আমরা যে কাজটা করতে পারি, একটা জিনিস খেয়াল করুন, এখানে যে প্যারাগ্রাফ লেখাটি আছে এটা কোনো লাইন একটু লম্বা, কোনো লাইন একটু ছোট, আবার কোনোটা একদম ছোট, ঠিক আছে? মানে এক একটা লাইন এক একভাবে এখানে শেষ হয়েছে। আমরা চাচ্ছি কি, এই যে লেফট সাইডে যেরকম সমান করে লাইনগুলো শুরু হয়েছে, ঠিক সিমিলারলি রাইট সাইডেও লাইনগুলো একইভাবে শেষ হবে। আমরা চাচ্ছি সেরকম ভাবে দেখতে। তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা যে জিনিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। ওকে, টেক্সট অ্যালাইনমেন্ট আমরা ব্যবহার করব জাস্টিফাই। যদি আমরা জাস্টিফাই ব্যবহার করি তাহলে দেখতে পাবেন লেফট সাইডের মতো রাইট সাইডেও কিন্তু সমানভাবে লাইনগুলো নিচের দিকে নেমে যাবে। দেখতে পাচ্ছেন লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই কিন্তু এখন সমানভাবে লাইনগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনারা দেখলেন জাস্টিফাই এর ব্যবহারটা। তো এরপরে আমরা টেক্সট ডেকোরেশনের আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কিভাবে আমরা ওভারলাইন আন্ডারলাইন ক্রিয়েট করব। তো আমরা এখানে টেক্সট ডেকোরেশন করব H1 ট্যাগের। ওকে, তো টেক্সট ডেকোরেশন আমরা প্রথমে দিব নান। তো নান দিলে এখানে কিছুই পরিবর্তন হবে না, যেরকম আছে ঠিক সেরকমই থেকে যাবে। যদি আমরা নানটা পরিবর্তন করে যদি আমরা আন্ডারলাইন দিই তাহলে দেখুন আউটপুটটা কি হয়, এখানে আন্ডারলাইন ট্যাগের মতো কাজ করছে, ঠিক আছে? তো আমরা এখানে আন্ডারলাইন ব্যবহার না করে আমরা চাইলে লাইন থ্রো ব্যবহার করতে পারি। তো লাইন থ্রো আমি ইউজ করতেছি, তাহলে দেখুন আউটপুটটা কি দেখায়। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা ডিলেট ট্যাগ বা স্ট্রাইক ট্যাগের মতো আউটপুটটা শো করছে, ঠিক আছে? তো এখানে আমরা আরেকটা প্রপার্টি ভ্যালু বা প্রপার্টি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ওভারলাইন। ওকে, তো ওভারলাইন ব্যবহার করলে দেখতে পাবেন এই যে লাইনটা মাঝখানে এখন আছে সেটা উপর দিকে চলে যাবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এটা উপর দিকে চলে গেছে। তাহলে ওভারলাইন, লাইন থ্রো এবং আন্ডারলাইন এই তিনটে জিনিস কিন্তু এখানে কাজ করছে। এরপরে চাইলে আমরা আমাদের এই টেক্সট গুলোকে ট্রান্সফর্ম করতে পারি। যেমন ধরুন টেক্সট ট্রান্সফর্ম বলতে আমরা চাইলে এগুলোকে আপার কেসে কনভার্ট করতে পারি, লোয়ার কেসে কনভার্ট করতে পারি বা ক্যাপিটালাইজ করতে পারি। তো আমরা এখন সেটা দেখব। তো প্রথমে টেক্সট ট্রান্সফরমেশন প্রপার্টি ব্যবহার করব। ওকে, তো টেক্সট ট্রান্সফরমেশনের মধ্যে প্রথমে চাচ্ছি আমি
ক্যাপিটালাইজ ব্যবহার করতে। তো ক্যাপিটালাইজ ব্যবহার করলে এখানে দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। ভালোভাবে খেয়াল করুন, এই যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে কন্টেন্ট বা যে এলিমেন্ট গুলো আছে, এগুলোর প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার কিন্তু এখানে ক্যাপিটালাইজড হয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাপিটালাইজড হয়ে গিয়েছে। তো ক্যাপিটালাইজ ব্যবহার করে আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারকে আমরা ক্যাপিটাল লেটারে কনভার্ট করতে পারি। এরপরে চাইলে আমরা আপার কেস ব্যবহার করতে পারি। তো আপার কেস ব্যবহার করলে যে আউটপুটটা হয় সেটা একটু দেখুন। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এখানে আপার কেসে কনভার্ট হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে লোয়ার কেসও ব্যবহার করতে পারি। তো লোয়ার কেসে ব্যবহার করলে দেখতে পাবেন এটা সবগুলো এখানে স্মল লেটার হয়ে যাবে, অর্থাৎ লোয়ার কেস লেটারে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে টেক্সট ট্রান্সফরমেশনের ব্যবহার। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন ধরুন টেক্সট ইনডেন্ট। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা যে প্যারাগ্রাফ ট্যাগের যে লাইনগুলো লিখেছি একদম লেফট সাইড থেকে লেগেই কিন্তু লাইনগুলো শুরু হয়েছে, স্টার্ট হয়েছে। আমরা চাচ্ছি কি প্রথম লাইনটা একটু দূরত্বে এসে কিন্তু শুরু হবে, অর্থাৎ এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এসে আমাদের প্রথম ক্যারেক্টারটা স্টার্ট হবে, অর্থাৎ প্রথম লাইনটা স্টার্ট হবে। তো সেই জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে টেক্সট ইনডেন্ট। ওকে, টেক্সট ইনডেন্ট। তো টেক্সট ইনডেন্ট আমরা ব্যবহার করব, আমরা কতটুকু দূরত্বে সেটা দেখতে চাচ্ছি সেটা আমরা ব্যবহার করব। যেমন ধরুন আমি 50 পিক্সেল দূরত্বে কিন্তু টেক্সট ইনডেন্ট ব্যবহার করতে চাচ্ছি, তাহলে দেখুন 50 পিক্সেল দূরত্বে গিয়ে আমাদের লাইনটা স্টার্ট হয়েছে। এখানে আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে জিনিসটা দেখতে পারেন আউটপুটটা কিরকম আসে। তাহলে আমি সেভ করে রিলোড করলাম, তাহলে দেখুন এখানে 100 পিক্সেল পরিমাণ জায়গা সে নিয়ে নিয়েছে। ওকে, এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি। তো আমি এখান থেকে টেক্সট ইনডেন্টটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো টেক্সট ইনডেন্টের পরে আমরা চাচ্ছি লেটার স্পেসিং, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলোর প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা একটা করে স্পেস ক্রিয়েট হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা লেটার স্পেসিং অ্যাট্রিবিউটের সাহায্যে করতে পারি, বা লেটার স্পেসিং প্রপার্টির সাহায্যে করতে পারি। তো লেটার স্পেসিং আমি দেখতে চাচ্ছি 3 পিক্সেল করে, অর্থাৎ এখানে এই যে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ক্যারেক্টারের মাঝখানে 3 পিক্সেল করে জায়গা নিবে এবং এটা স্পেস ক্রিয়েট করবে। তাহলে দেখুন আমি যখনই রিফ্রেশ করলাম প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে 3 পিক্সেল করে সে জায়গা নিয়ে সেটা অনেক দূরত্বে চলে গিয়েছে। তো এক্ষেত্রে এটা আমরা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দেখতে পারি আউটপুটটা। তাহলে দেখুন, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন কিন্তু আগের তুলনায় অনেকটা সুন্দর দেখাচ্ছে। এটা অনেকটা দেখতে আমরা একটা নতুন ফন্ট ক্রিয়েট করে ফেলেছি। হ্যাঁ, আমরা যেরকম গুগল ফন্টে বিভিন্ন টিউটোরিয়াল সাইটের মধ্যে যে ফন্টের ব্যবহারগুলো দেখি অনেকটা এখানে কিন্তু ফন্টের ব্যবহারের মতো হয়ে গেছে। আপনারা এভাবে চাইলে নিজেরা ডিজাইন করে কিন্তু আপনাদের টেক্সটকে স্টাইলাইজ করতে পারেন। ঠিক আছে, তো এরপরে আমরা যেই আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে অনেক সময় দেখবেন আপনাদের এই যে টেক্সট গুলো আছে প্রত্যেকটা টেক্সটের শ্যাডো দেখা যায়। তো আমরা কিভাবে শ্যাডোটা এখানে ক্রিয়েট করতে পারি সেটা একটু দেখাবো। তো এখান থেকে আমি টেক্সট ডেকোরেশন লাইনটা ডিলিট করে দিয়েছি। তো আমি H1 ট্যাগের মধ্যে আমি টেক্সট শ্যাডো দেখতে চাচ্ছি। তো আমি এখান থেকে টেক্সট শ্যাডো দেখতে চাচ্ছি। তো টেক্সট শ্যাডো দেখতে হলে আমাদেরকে দুইটা জিনিস প্রথমে জানতে হবে। এটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল ভাবে কাজ করে। আমরা যে শ্যাডো গুলো এখানে ব্যবহার করব সবগুলো ভার্টিক্যাল এবং হরিজন্টাল ভাবে কাজ করে। তো হরিজন্টাল এবং ভার্টিক্যালের জন্য কিন্তু আমাদের দুইটা আলাদা আলাদা ভ্যালু এখানে দিতে হবে। এরপর আমাদেরকে কি কালারের শ্যাডো দেখতে চাচ্ছি আমাদেরকে সেই কালারটা এখানে দিতে হবে। তো আমি প্রথমে হরিজন্টালের জন্য একটা ভ্যালু এবং এরপরে ভার্টিক্যালের জন্য আরেকটা ভ্যালু দিয়েছি। এখন আমি কি কালারের শ্যাডো দেখতে চাচ্ছি সেটা আমরা এখানে বলে দিব। তো আমি ব্ল্যাক কালারের শ্যাডো দেখতে চাচ্ছি বাংলাদেশ লেখাটার জন্য। তো আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এই বাংলাদেশ ওয়ার্ডটার হরিজন্টাল এবং ভার্টিক্যালি কিন্তু 2 পিক্সেল 2 পিক্সেল করে শ্যাডো ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে চাইলে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন। তো আমি চাচ্ছি ইয়েলো গ্রিন কালারটা। তো দেখি এখন আউটপুটটা কি দেখায়। এই যে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশ ওয়ার্ডটা কিন্তু আগের তুলনায় অনেক সুন্দর দেখাচ্ছে। এভাবে চাইলে আমরা ট্যাগ শ্যাডো ব্যবহার করতে পারি। তো আপনারা চাইলে সিএসএস এর এই যে W3 স্কুল সাইটের সিএসএস ট্যাক্স অপশনে গেলে আপনারা অনেক রকমের টেক্সটের ডিজাইন দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। তো আমি এতক্ষণ যা যা পড়িয়েছিলাম আহ তার অনেকগুলো এখানে আছে, আর বাকি যেগুলো হয়তো আমার মিস্টেক হয়ে গিয়েছে সেগুলো আপনারা বসে বসে প্র্যাকটিস করবেন। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে
আমাকে জানাতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তারাও যেন এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তারাও যেন শিখতে পারে। যত প্র্যাকটিস করবেন তত ভালোভাবে শিখতে পারবেন। এটাই হচ্ছে শেখার সবচাইতে বেস্ট ওয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।